বিশ্বের চোখ এখন শুক্রবারের আলাস্কা বৈঠকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কথা রয়েছে। এর মাধ্যমে 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে প্রত্যাশা বিশ্ববাসীর। তবে ইউক্রেনকে বৈঠকে না রাখায় শুরু হয় সমালোচনা। যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকে রাখার জোর দাবি জানান। এতে বলা হয়, মূল অংশীজন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয়। এছাড়া মস্কো কিয়েভের মধ্যে অস্ত্রবিরতি বা যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা হলেও ভূখণ্ড ভাগাভাগির বিপক্ষে ইউরোপীয় নেতারা। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকতে পারেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এতে যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। যদিও এখনো পর্যন্ত ট্রাম্প পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি সারছে হোয়াইট হাউস। তবে এ ব্যাপারে এখনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ ও মস্কো। এদিকে লন্ডনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। Вже була щойно доповідь нашої команди з Британії Андрія Єрмака. Були перемовини безпекових представників Сполучених Штатів Америки та Європи. Україна, Сполучені Штати, віце-президент Венс, Британія. বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিনের বৈঠকটি আলাস্কায় কেন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কারণ জানিয়েছে রয়টার্স, যেখানে বলা হয় 1867 সালে রাশিয়া এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। অঙ্গরাজ্যটির পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্বতম অংশ খুব বেশি দূরে নয়, মাঝে শুধু বেরিং প্রণালী। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ টেলিগ্রামে জানায়, আলাস্কা ও আর্কটিক এমন অঞ্চল যেখানে দুই দেশের অর্থনৈতিক স্বার্থের মিল রয়েছে এবং বড় পরিসরে পারস্পরিকভাবে লাভজনক প্রকল্পের সম্ভাবনা রয়েছে। তবে এবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ অধিক মনোযোগ পাবে বলে জানান উশাকভ। ট্রাম্প পুতিনের এবারের বৈঠক সফল হবে কিনা তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। তবে তাদের এই বৈঠকে পুতিনের চেয়ে বেশি চাপে রয়েছেন ট্রাম্প, এমনটাই মত বিশ্লেষকদের। And you almost have to wonder is in the one-on-one that President Trump and President Putin are going to have if Putin is going to go into one of his lengthy historical lessons, as he likes to do, and talk about how Alaska used to belong to Russia and was unfairly taken away from it or something like that. I don't know. Maybe he won't. এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেন হামলা পাল্টা হামলা। শনিবার রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন, তবে তা ভূপাতিতের দাবি করেছে মস্কো। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।